Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. Dear viewers, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 68 পৃষ্ঠার 10 নম্বর সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 68 পৃষ্ঠা। এই 68 পৃষ্ঠা থেকে আমরা 10 নম্বরের এই সমস্যাটি সমাধান করব আজকের ভিডিওতে। প্রথমে আমরা সমস্যাটি একটু পড়ে নিই। একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? তথ্যগুলো আবার একটু মনে করার চেষ্টা করি। তেলাপিয়া মাছ ছিল 200টি, বিক্রি করা হলো 165টি। কতটি মাছ তাহলে থাকলো সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? এই 200 থেকে 165 বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে 200 বিয়োগ 165 সমান খালি ঘর। আমরা রাফের মাধ্যমে বিয়োগটি করার চেষ্টা করি। 0 একক থেকে 5 একক আমরা বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট। তাহলে আমাদেরকে এই যে দশক থেকে 1 ধার নিতে হবে। নিলাম 1। দশক থেকে আমরা কত নিলাম? 1, কিন্তু পেলাম কত? 10 একক। আমরা 1 দশক নিলে পাবো 10 একক। 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। এবার আমরা তাহলে 10 থেকে 5 বিয়োগ করব। এখানে 10টি স্টার রয়েছে। 10 থেকে 5টি স্টার চলে গেলে কয়টি থাকলো? দেখো তো বন্ধুরা, নিশ্চয়ই গুনতে পেরেছো। 5টি থাকলো। আমাদের দশকে রয়েছে 0, 0 থেকে 6 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা শতকের এই 2 থেকে 1 নিলাম। শতকের 2 থেকে কত নিলাম? 1। 1 নিলে আমরা পাবো কত? 10 দশক। আমরা নিলাম 1 শতক, পেলাম 10 দশক। 10-এর সাথে 0 যোগ করলে 10 হয়, কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম, তাই এখানে এখন আছে 9। 9 থেকে আমরা 6 বিয়োগ করব। এখানে তোমরা 9টি স্টার দেখতে পাচ্ছ। 9টি থেকে আমরা 6টিকে বাদ দিয়ে দিই। কয়টি থাকলো? 3। শতকের অঙ্কে দেখো 2 ছিল, 2 থেকে আমরা 1 নিয়ে গিয়েছি, তাই এখানে আছে কত? এখন 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 0 বাম দিকে না লিখলেও চলে, তাই আমরা লিখলাম না। আমরা পেলাম 35। অতএব আমরা লিখতে পারি পুকুরে তেলাপিয়া মাছ রইল 35টি। উত্তর 35টি। এই সমস্যাটি আমরা আরেকটি পদ্ধতিতে সমাধান করব। চলো সমাধান করি। তেলাপিয়া মাছ ছিল 200টি। তেলাপিয়া মাছ বিক্রি করা হলো 165টি। সুতরাং তেলাপিয়া মাছ রইল, আমরা কিভাবে পাবো? বিয়োগ করলে পাবো। 0 থেকে 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা দশক থেকে 1 নিব। 1 নিলে আমরা পাবো কত? 10 একক। 10 এককের সাথে 0 একক যোগ করলে 10ই হয়। 10 থেকে 5 বিয়োগ করতে পারবো, কারণ 10 বড়। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5। এবার বন্ধুরা দেখো, এখানে 0 থেকে 6 বিয়োগ করতে পারি না, তাই আমরা এই যে 2 থেকে 1 নিব। 1 শতক নিব। 1 শতক নিলে পাবো কত? 10 দশক। আমি পেলাম 10 দশক। 10 দশকের সাথে 0 যোগ করলে 10ই হয়, কিন্তু আমরা এখান থেকে আগেই 1 নিয়ে গিয়েছিলাম, তাহলে 10 হয়ে যাবে কত? 9। 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3। আমাদের শতকে রয়েছে 2 থেকে আমরা 1 নিয়ে গিয়েছি, তাই এখানে আছে 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0। বাম দিকে 0 না লিখলেও হয়, তাই আমরা লিখলাম না। 35টি। উত্তর 35টি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।